ভাই ফায়ার করতেছ তো বেশ ফায়ার করতেছ দেখেন দেখেন চিন্তা করতেছে ওই পাশে যায় ওই জায়গা থেকে একটা অটো নেব, কারণ ডাক্তার তো দেখার লাগবে। শরীরপুর থেকে আসছে ফরিদপুর যাবো, 1 ঘন্টা যাবত বসে আছে এখানে, এখন তো কোনো উপায় দেখছি না। এই ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট আমি ঢাকার থেকে ফরিদপুর প্রায় 1.5 ঘন্টা রানিং চলতেছে। ভোগান্তি সম্পর্কে এই যে দেখেন একইভাবে গরমের মধ্যে বসে আছি, যাত্রী সমস্ত সবাই একই সাথে বসে আছে, সবাই উত্তেজনার ভিতরে আছে, কষ্টের শেষ নাই। কারো প্রয়োজন আছে ডাক্তারের, কারো প্রয়োজন আছে চাকরির, কারো প্রয়োজন আছে ব্যবসায়ী, সবাই নিয়ে আমরা তর্কের মধ্যে আছি। এটা যদি প্রশাসন যদি খুব সংকটে তাড়াতাড়ি কিছু করতে পারে তাহলে সবার জন্য সমাধান আসে, সবার জন্য সুবিধা হয়। সংঘর্ষ কতক্ষণ যাবত চলতেছে? 10টা থেকে সকাল 10টা থেকে। গতকালকে রাত্রে থেকে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এই উত্তেজনাটা আমরা সকলে মিলে আমরা চেষ্টা করেছি উভয় পক্ষকে বলে বুঝাতে পেরেছি যে এই গণ্ডগোলটা করা যাবে না। উভয় দলকে উভয়কে আমরা এবং আমাদের এমপি মহোদয় জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব উনিও জেনেছেন, উনি আমাকে বললেন যে সেলিম ভাই আপনি এটাকে দেখেন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো অবস্থাতে যাতে গণ্ডগোল না হয়। আমরা সেইভাবে আমরা উভয় পক্ষকে শান্ত করেছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল আজকে খুব ভোরবেলা একটি পক্ষ এখানে উঠে গিয়েছে রাস্তায়, আর একটি পক্ষ অনেক পরে এসেছে, কিন্তু তারপরেও এই গণ্ডগোল এই অবস্থায় থাকার পরও ঢিলাঢিলি অনেক কিছু হচ্ছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভূমিকা নিয়েছেন।